হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলেছি। রেসিপিটি হলো আজকে মুরগির মাংসের ঝোল। তো আমি প্রথমে দেখো এখানটায় সর্ষে তেল, পরিমাণ মতো সর্ষে তেল, একটু সাদা তেল মিক্স করে নিয়ে নিয়েছি। এবার আমি এখানটায় এক একটা করে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম আমি, সেই আলুগুলো আমি এক একটা করে ছেড়ে আমি ভালো করে সুন্দরভাবে ভেজে নেব। তো আমি এখানে আলু ভাজা হচ্ছে ততক্ষণ দেখো বন্ধুরা, আমি এখানে কেটে রেখেছি টমেটোর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি আর মাংসগুলো সব ধুয়ে রেখেছিলাম। তো ওইগুলো আমার সাইডে রাখা আছে। ততক্ষণ আমার আলুগুলো অল্প করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আস্তে আস্তে আমি সব তুলে নিচ্ছি। তো আলুগুলো আমার তোলা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দেবো। চিনি দিলে মাংসর কালারটা আসে, ওই জন্যে চিনি দিয়েছি। এবার পরিমাণ মতো আমি যে পেঁয়াজগুলো কেটেছিলাম, পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে করে সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এবার কাঁচা লঙ্কা, 4টে মতো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি সুন্দরভাবে ভেজে নেব। আর রসুন কুচি আর ক্যাপসিকাম কুচি এগুলো আমি কুচিয়ে রেখেছিলাম। এবার সুন্দরভাবে আমি এগুলো হালকা পরিমাণে ভেজে নেব। সুন্দর করে হালকা পরিমাণে ভাজার পর আমি এখানটা দেখো বন্ধুরা টমেটো কুচিয়েছিলাম, টমেটো কুচি আমি দিয়ে দিয়েছি। টমেটো কুচি একটু সুন্দরভাবে আমি ভেজে নেব, সব মিক্স করে একবারে ভেজে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে এর মধ্যে যেন গলে যায় পেঁয়াজ, টমেটো এগুলো সব গলে যাওয়ার জন্য আমি পরিমাণ মতো একটু সামান্য লবণ দেবো। তো দেখো বন্ধুরা, আমার এখানে লবণ দেওয়া হয়ে গেছে। এবার লবণ দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর আমার পেঁয়াজ টমেটো সব সুন্দরভাবে গলে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার পরিমাণ মতো আদা রসুন পেস্ট এখানে আমি দিলাম। প্রথমেই আমি আদা রসুন পেস্ট দিয়েছি। আদা রসুন পেস্ট নিয়ে আমি ভালোভাবে সুন্দরভাবে আগে একটু সামান্য ভেজে নেব। ভালোভাবে না ভাজলে, আদা রসুন পেস্ট যদি ভালোভাবে না ভাজা হয় তাহলে একটু গন্ধ বেরোয়, সেই জন্য ভালোভাবে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো এখানে দেখো বন্ধুরা আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, তো এগুলো পরিমাণ মতো আমি দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এগুলো আমি ভেজে নেব। এবার দেখো বন্ধুরা এখানে একটু শুকনো শুকনো লাগছে, যেহেতু আমি সেই জন্য একটু সামান্য জল দিয়ে আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে এবার আমি এটা মশলা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এখানে ভাজার জন্য ছেড়ে দেবো। দেখো বন্ধুরা এখানে আস্তে আস্তে করে মশলার তেলগুলো বেরোচ্ছে, আস্তে আস্তে করে ভাজা হয়ে যাচ্ছে। তো এখানে সুন্দরভাবে আস্তে আস্তে করে দেখো বন্ধুরা কেমন করে মশলার তেলগুলো বেরিয়ে আসছে। তো এখানে দেখো বন্ধুরা আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। তারপর এখানে কুচিয়ে রেখেছিলাম মাংসগুলো ধুয়ে ভালো করে, সেইগুলো আমি এক একটা করে দিয়ে দিচ্ছি। তো আমার মাংসগুলো সব দেখো বন্ধুরা দেওয়া হয়ে গেছে। মাংসগুলো দেওয়া হওয়ার পর আমি মশলাগুলোর সঙ্গে মাংসগুলো ভালো করে আমি মিক্স করে নেব। ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাও আমি কিছুক্ষণ আমি ভেজে নিলাম, মশলাগুলো যেন ভালোভাবে ভাজা হয়ে যাক। এরপর আমি সেই আলুগুলো যেই ভেজে রেখেছিলাম প্রথমে, সেই আলুগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার আলু দিয়ে মাংস দিয়ে দুটো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আলু মাংস দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। এবার আমার পরিমাণ মতন এখানে আমি লবণ দিচ্ছি। তো পরিমাণ মতন লবণ দেওয়ার পর আমি এখানটা ভালোভাবে সুন্দরভাবে সব মশলাগুলোর সঙ্গে আলুগুলো মাংসগুলো সবার সঙ্গে ভালো করে লবণটা মিক্স করে নেব। তো এরকম করে খুন্তির সাহায্যে ভালোভাবে সবাই মিক্স করে নেবেন। তো দেখো বন্ধুরা মশলার কালারটা খুব সুন্দর এসছে। তো আমার ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতন আমি এখানটা জল অ্যাড করছি। তো জল অ্যাড করার পর দেখো এখানটা কালারটাও খুব সুন্দর এসছে। এরপর আমি এটা খুন্তির সাহায্যে সব জিনিসপত্রগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতন আমার দেখো এখানে বন্ধুরা জল দেওয়া হয়ে গেছে সেদ্ধ হওয়ার মতন। একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য যেহেতু বেশি করে একটু জল দিলাম। এবার এটা আমি 10 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো বন্ধুরা 10 মিনিট পর আমার সুন্দরভাবে কত সুন্দর তেলগুলো ছেড়ে দিয়েছে, সেদ্ধ হয়ে গেছে। আলু মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে। কালারটাও দেখো বন্ধুরা কত সুন্দর এসছে। আপনারা আমার রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করি সবারই ভালো হবে, ভালো লাগবে। সুন্দর একটা রেসিপি। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। থ্যাংক ইউ, সকলকে টাটা।